আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের জন্য ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের আরও একটি নতুন ক্লাস নিয়ে এসে হাজির হয়েছি। আর আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইফেক্ট স্টাইলস। চলুন তাহলে মূল ক্লাসে প্রবেশ করি। ইফেক্ট স্টাইলস, এখানে আরও 6টা আলাদা আলাদা ইফেক্ট আছে। আজকে আমরা এই 6টা ইফেক্টের ব্যবহার দেখব, কিভাবে ইফেক্টগুলো আমরা ইউজ করি, কোন কাজে ইউজ করি। কথা বলতে বলতে আমি একটা শেপ নিচ্ছি এবং শেপটার কর্নারগুলো একটু রাউন্ড করে দিলাম। ওকে, তো প্রথম আমাদের যে ইফেক্টটা আছে স্টাইলসে, সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করলে আমাদের ড্রপ শ্যাডোর মানে শ্যাডোটা আমরা যে দিব, একটা শেপে একটা শ্যাডো দিব, সেই শ্যাডোটা এখানে অটোমেটিক প্রিভিউটা অন করাতে অটোমেটিক দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে আমরা শ্যাডোর যে পজিশনটা আছে সেই পজিশনটাকে এক্স এবং ওয়াই অনুযায়ী বদলাতে পারি। যেমন এটা হচ্ছে এক্স 7 পিক্সেল, এটাকে যদি আমি -7 পিক্সেল দিই, প্রিভিউটা অফ করে অন করি, তাহলে দেখেন এটা বাঁ দিকে চলে গেছে। হ্যাঁ, তো আমি যদি এটাকে আরও কমাই এই যে দেখেন আস্তে আস্তে এটা বাঁ দিকে সরছে। আবার যদি এদিক দিয়ে বাড়াই, আস্তে আস্তে ডান দিকে বাড়ছে। ঠিক ওয়াই পজিশনটাও আমরা যদি এটাকে বাড়াই তাহলে এটা আরও নিচের দিকে নামবে, আবার যদি কমাই তাহলে এই ড্রপ শ্যাডোটা আরও উপর দিকে যাবে। তারপরে আসেন একটু ব্লারের বিষয়টাকে আমি ক্লিয়ার করি। ব্লারটা হচ্ছে আপনার শ্যাডোটা মিশে যাওয়া। এখানে 5 পিক্সেল দেওয়া আছে, আমরা এটাকে যদি বাড়াই তাহলে আরও মিশবে। আর এটাকে যদি আমরা কমাই তাহলে এটা আরও কমবে। ওকে, 0 করে দিলে সরাসরি একেবারে একটা শেপের মতোই দেখা যাচ্ছে, তাই না? ব্লারটাকে আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, অর্থাৎ এই বিষয়টা নির্ভর করবে আপনার শেপটা কতটুকু হবে তার উপর। তো এটা যেভাবে 7 এবং 7 দেওয়া থাকে, আমরা 7 রাখছি দুটোই। তারপরে আসেন, এখানে আরেকটা বিষয় আছে অপাসিটির বিষয়টা হচ্ছে পিছনের যে শ্যাডোটা এসেছে সেই শ্যাডোটার স্বচ্ছতা যদি আমরা এটা 100% দিই তাহলে খুব একটা স্বচ্ছ দেখা যাবে না। আর এটা যদি কমাতে থাকি তাহলে এটা স্বচ্ছতাটাও আস্তে আস্তে দেখা যাবে। এটা 70% ছিল, আপাতত আমি 70%ই করে রাখছি। তারপর আসেন মোড। এই যে মোডের যে অপশনটা, এখানে ডার্কেন দেওয়া আছে, এখানে যাই থাকুক ডার্কেন, তারপরে হচ্ছে বার্ন লাইট, আর অনেক কিছু আছে, কালার ডস, কালার বার্ন, লাইট অ্যান্ড ডিফারেন্স, যত কিছুই আছে এগুলোতে আপনারা যাবেন না। এটা আপনারা সবসময় মাল্টিপ্লে রাখবেন, মনে রাখবেন মাল্টিপ্লে এটাই আমাদের সবচাইতে বেটার ব্লেন্ডিং একটা মোড। অর্থাৎ মাল্টিপ্লে হচ্ছে আপনার যে কালারটা থাকবে, যে কালারের উপর আপনি শ্যাডোটা দিচ্ছেন, নিচে না কিন্তু, যে কালারের উপর শ্যাডোটা দিচ্ছেন সেই কালারের সাথে এই শ্যাডোটা সুন্দরভাবে মিশে যাবে। তো মাল্টিপ্লেটাই রাখবেন, রাখার পর ওকে দিলাম। ওকে, তাহলে শ্যাডো কিন্তু আমার এখানে হয়ে গেছে। আমার শেপের যে শ্যাডোটা আমি দিচ্ছি সেই শ্যাডোটা হয়ে গেছে। তো আরেকটা কথা বলি, আপনারা যদি প্যাসিভ মার্কেটের জন্য কাজ করেন অথবা যদি ভালো কোনো মানুষের যে ক্লায়েন্টের জন্য কাজ করেন, প্রফেশনাল কাজ যদি করতে চান, তাহলে কোনোভাবেই এই শ্যাডোটা আপনারা ইউজ করবেন না শ্যাডোর মাঝে। প্যাসিভ মার্কেটগুলোতে এই শ্যাডোটা তারা নেয় না। প্যাসিভ মার্কেটের জন্য যে ধরনের শ্যাডো প্রয়োজন আমি অবশ্যই অন্য কোনো একটা ক্লাসে বলবো যে এই ধরনের শ্যাডোগুলো প্যাসিভ মার্কেটে দিই। ওকে, তো কথা বলতে বলতে আমাদের ড্রপ শ্যাডোর অপশনটা হয়ে গেল। এটাকে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এটাকে যখন আমি ছোট করছি আমার এই রাউন্ডটা কিন্তু বাড়ছে। কারণ কি? কারণ এটা আমি প্রথম ক্লাসেরগুলোর দিকে বলেছি, এটাকে আমার ইউনাইট করতে হবে। ইউনাইট করার পর আমি এখানে রাখলাম। পরবর্তীতে আমাদের যে ইফেক্টটা আছে আমি সেটাতে গেলাম। এটার জন্য আমি আরেকটা শেপ নিলাম। পরবর্তী ইফেক্ট আমাদের স্টাইলসে ফেদার। তো ফেদারের বিষয়টা কি হচ্ছে? ফেদার হচ্ছে আপনার যে শেপটাই থাকুক না কেন, সেই শেপটার যে এজটা আছে, সাইডগুলো আছে, সেই সাইডটা মিশিয়ে দিবে। তো দেখেন, যদি দেখাই তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন। ফেদার, এই যে দেখেন এখানে ফেদারের 22 পিক্সেল দেওয়া আছে রেডিয়াসটা। আমি যদি এটাকে কমাই তাহলে এটার এন্ডিং এজটা আস্তে আস্তে আরও গাঢ় হবে। ওকে, আরও যদি বাড়াই তাহলে এটা আরও কমবে। এই যে ওকে দিয়ে দেখেন, এই হচ্ছে আপনার রেজাল্ট। তো এটা দিয়ে আমরা কি করি? মূলত অনেক ধরনের ডিজাইনেই আমরা এটা অ্যাপ্লাই করি। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরেন আমি এখানে একটা ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নেওয়ার পর এটাতে আমি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করলাম।
ওকে, এবং গ্রেডিয়েন্ট কালারটাকে আমি এখান থেকে দিলাম রিডাইল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি যে এই ধরনের বিভিন্ন ডিজাইনে একটু 3D লুক আনার জন্য সাইড দিয়ে একটা লাইটের চমৎকার একটা খেলা থাকে। তো এই সকল কাজগুলো এই ফেদার দিয়ে চমৎকারভাবে করা যায়। আমি এটার কালারটা আপাতত সাদা নিচ্ছি, অথবা আমি সরাসরি যে ব্লুটা দিয়েছিলাম সেই ব্লুটাও নিতে পারি, সাদা ব্লু যাই হোক। আচ্ছা, আমি সাদাই নেই। তারপর হচ্ছে এটাকে আমি একটু ইফেক্টে গিয়ে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে গিয়ে ওয়ার্পে গিয়ে এটাকে একটু আর্ক করে দিব, এবং আর্কটা দিব ভার্টিক্যাল। ওকে, এই ধরনের একটু বাঁকা হলো। এটাকে আমি এখানে নিয়ে বসিয়ে দিচ্ছি। এটাকে আগে আমার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিতে হবে, তাহলে এই জিনিসটা চমৎকারভাবে হবে। ওকে, ঠিক আছে। ধরেন এখানে একটা লাইটের আলো পড়েছে, সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা এখানে আমরা ইফেক্ট থেকে গিয়ে স্টাইলসে গিয়ে ফেদারটা অন করে দিই। ফেদারটা অন করলে যে সুবিধাটা হচ্ছে, দেখেন একটা জিনিস খেয়াল করি, প্রথমে কিন্তু ফেদারটা একেবারেই দেখা যায়নি, তারপরে এটা আমি আস্তে আস্তে কমাচ্ছি। কমানোর কারণে ফেদারটা এখানে আমার শেপটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমার এই শেপটা যদি এখান থেকে এই পর্যন্ত, কথার কথা এখান থেকে এই পর্যন্ত আমার শেপটা হচ্ছে 20 পিক্সেল, আমি যদি এখানে ফেদারি দিয়ে রাখি 40 পিক্সেল, সেখানে তো আর এটা তাহলে পুরোটাই ফেদারে মিশে যাবে। যেহেতু এটা 20 পিক্সেল, আর আমি যদি ফেদার দিয়ে রাখি 40 পিক্সেল, তাহলে পুরোটাই ফেদারে মিশে যাবে না। এই কারণে প্রথম অংশটা প্রথম এটা দেখা যায়নি। আমি 15 পিক্সেল দিলাম, ওকে দিলাম। দেখেন মনে হবে যে একটা লাইটের একটু আভাস এসেছে, তাই না? এরকম ফেদারগুলো এই সকল কাজে চমৎকারভাবে মানিয়ে যায়। আরও মানাবে যদি আপনি এখান থেকে অপাসিটিতে গিয়ে এটা যে ব্লেন্ডিং মোডটা আছে নর্মাল থেকে মাল্টিপ্লে, যেটা মানায় কালার বার্ন কয়েকটা দেখতে পারেন, লাইট অ্যান্ড ওকে, এইভাবে এটা দিতে পারেন ফেদারের কাজটা। তাহলে ফেদারের কাজটাও গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপরে আমাদের যে ইফেক্ট আছে এখানে, স্টাইল যে ইফেক্ট আছে, ইনার গ্লোটা হচ্ছে আপনার শেপের ভিতরের শেপের ভিতরে গ্লো হবে। এটার জন্য আমি এটাকে সলিড কালার নিলাম। সলিড কালার নেওয়ার পর দেখেন এখান থেকে সলিড কালার নেওয়ার পর সরিয়ে দিচ্ছি, আবার ইফেক্টে গেলাম, স্টাইলসে গেলাম, ইনার গ্লো। দেখেন আমার ইনার গ্লোটা সাদা দেওয়া আছে, এই যে এখানে সাদা একটা দাগ কিন্তু দেখা যাচ্ছে যে একটু গ্লো করছে। এটাকে যদি আমি ব্লারটা যদি বাড়াই তাহলে দেখেন এটা এভাবে বাড়বে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ইনার গ্লো। বিভিন্ন ডিজাইনে আমরা এই ইনার গ্লোটাও দিয়ে থাকি। কোন ধরনের ডিজাইনে আমরা এই ইফেক্টগুলো দেই আমার অবশ্যই পরবর্তীতে আমি আপনাদের জন্য যখন আরও নেক্সট লেভেল ইলাস্ট্রেটরের ক্লাসগুলো করব তখন ইনার গ্লো এই সমস্ত বিষয়ের কাজ আপনারা দেখতে পাবেন। তারপরে আসেন আউটার গ্লোতে। আউটার গ্লোর জন্য আমি আরেকটা শেপ নিলাম। শেপের কালারটা আমি যদি সাদা দিই তাহলে একটু ভালোভাবে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে স্টাইলস এবং আউটার গ্লো। দেখেন আউটার গ্লোর মোডটা হচ্ছে স্ক্রিন, এটা এবং কালারটা, আউটার গ্লোর কালারটা, ইনার গ্লোর কালারটা, দুটোর কালারই আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি, রেড দিই, তাহলে দেখেন গ্লোটা রেড হচ্ছে। যদি কালারটা এখানে যদি কালারটা ব্ল্যাক ছিল, ব্ল্যাক দিই, তাহলে দেখেন গ্লোটা পিছন দিয়ে ব্ল্যাক হচ্ছে। দেখেন কত চমৎকারভাবে এই যে একটা শেপ, আমার যে শেপটা, এই শেপের 4-5টা গ্লো হচ্ছে। তো বেশিরভাগ সময় খুব অল্প সময়ে যদি আমরা নিয়নের কোনো কাজ করি, নিয়নের যদি কোনো কাজ আমাদের করতে হয় তাহলে এটা খুবই অল্প সময়ের মধ্যে আমরা করে ফেলি। ঠিক আছে, তো এখন আমি এটা একটু আপনাদের দেখাচ্ছি। ধরেন আমি ফন্ট নিচ্ছি এখানে রোবোটো ফন্ট নিলাম। এটার যে ট্র্যাকিংটা আছে, ট্র্যাকিংটা আমি 150 দিলাম। অপটিক্যাল, ওকে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। তারপর এটার আমি স্ট্রোক দিলাম, ভিতরেরটা অফ করে দিলাম। ঠিক আছে,
তো এই ডিজাইনটা করার জন্য আমি একটা কাজ করছি, এখানে আমি 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা শেপ নিচ্ছি এবং শেপটার ব্ল্যাক হবে, স্ট্রোক হবে 0, নান, কোনো স্ট্রোক নেই। এটাকে আমি অ্যালাইন করব, অ্যালাইন করে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দেব। ঠিক আছে, এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেব। এখন এটার যে স্ট্রোকের কালারটা আমি একটু চেঞ্জ করে দেই, পিঙ্ক দিতে পারি অথবা এটা। ঠিক আছে, এই কালারটাই দিলাম, এক্সপান্ড করে দিলাম আমার স্ট্রোকের কালারটা। এখন স্ট্রোকটা আর স্ট্রোক নেই, এখন এটা হয়ে গেছে ফিল। এখন যদি আমি এটাকে অবজেক্ট থেকে এখানে যদি আমি ইফেক্ট থেকে গিয়ে এটাতে স্টাইলস দেই, স্টাইলস দেওয়ার পর আউটার গ্লো, এবং আউটার গ্লোটা আমার যে সবুজ ছিল এই ধরনের একটু সবুজ দেই। ওকে, এটার ব্লারটা একটু কমাই। আপনারা এর আগে দেখেছেন যে ব্লারটা আমাদের কি কাজে দিচ্ছে। এখন ওকে দিলাম। এখন যদি আমার যে পিছনে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা যদি সামনে নিয়ে আসি, দেখেন, তাহলে এই যে নিয়নের মতো মনে হচ্ছে যে লেখাটা জ্বলজ্বল করছে। তো আমি আবার যদি এটার উপর ইফেক্ট দিই, স্টাইলস আউটার গ্লো, বলবে যে নিউ ইফেক্ট আমি দিতে চাচ্ছি কিনা। অ্যাপ্লাই করলাম। এখন এটাকে আমি আরো কমাবো, অপাসিটিটা আরো কমাবো, অপাসিটি। ওকে, অপাসিটিটা এই পর্যন্ত থাক। ওকে, তাহলে দেখেন এখন মনে হচ্ছে যেটা নিয়নের মতো জ্বলজ্বল করছে, তাই না? এখানে যদি আরেকটু ভালো রেজাল্ট চান তাহলে এটার স্ট্রোকটাকে আপনারা সাদা করে দিবেন, আবার একটা স্ট্রোক নিয়ে সাদা করে দিবেন। এখন দেখেন কত সুন্দর মনে হচ্ছে যেটা নিয়নের মতো জ্বলজ্বল করছে, তাই না? স্ট্রোকের কালারগুলো চেঞ্জ করে দেখতে পারেন, গ্লোর কালারগুলো চেঞ্জ করে দেখতে পারেন, ফিলের কালারগুলো চেঞ্জ করে দেখতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেই জিনিসটাই করে দেখতে পারেন। দেখবেন রেজাল্ট কোনটাতে আপনাদের কাছে সবচেয়ে ভালো মনে হয়। ঠিক আছে, তো এখানে নিয়নটা শেষ হওয়ার পর, নিয়নের কাজটা শেষ হওয়ার পর এটাকে এখানে রেখে দিলাম। ভালোই দেখা যাচ্ছিল, এটাকে এখানে রেখে দিলাম। তারপর আমাদের স্টাইলসে যে অপশনটা আছে সেটা হচ্ছে রাউন্ড কর্নার। এটা কিন্তু আমাদের আসলে বর্তমানে কাজেই লাগে না, কারণ কি আমরা যে কোনো একটা শেপের যে কর্নারটা আছে কর্নারটাকে রাউন্ড করতে পারি। তো রাউন্ড কর্নারের বিষয়টা ঠিক এটাই। ইফেক্টে যাবেন, স্টাইলসে যাবেন, রাউন্ড কর্নারে ক্লিক করবেন, তাহলে তারপর দেখেন যে রেডিয়াসটা আমরা কত করব। একে বাড়াবেন, বাড়ালে দেখেন ওই দিকে রাউন্ড হচ্ছে। আপনার যতটুকু রাউন্ড প্রয়োজন ততটুকু রাউন্ড নিয়ে ওকে দিবেন, জাস্ট এটা রাউন্ড কর্নার হয়ে যাবে। এটা হচ্ছে CS6 এর জন্য, CC 2017 সালের আগের ভার্সনগুলোর জন্য, অর্থাৎ যেগুলোতে আমরা ক্লিক করে কর্নার ধরে টান দিলে রাউন্ড না হবে সেটার জন্য। আমরা তো এখন ইচ্ছা করলে কর্নার ধরে টান দিয়ে রাউন্ড করে ফেলতে পারি, তাই না? তো এই হচ্ছে আমাদের পরবর্তী ইফেক্টটা, যেটার কথা বলছিলাম, স্টাইলসে গিয়ে রাউন্ড কর্নার্স। তো তারপর খুবই চমৎকার একটা ইফেক্ট হচ্ছে স্ক্রাইবেল। এটা আসলে মারাত্মক, আসলেই খুবই মারাত্মক একটা ইফেক্ট। কথা বলতে বলতে আমি এখানে ডিজাইন টানছিলাম, এই কারণে কথাটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল। যাই হোক, এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি এখানে লোগো কথাটাই লিখছি এবং লোগো কথাটার উপরেই এই ইফেক্টটা অ্যাপ্লাই করব, তাহলে দেখবেন কতটুকু সুন্দর দেখা যায়। এটাকে ক্রিয়েট আউটলাইন করছি। এটা কিন্তু শুধুমাত্র লেটারের ক্ষেত্রে না, যে কোনো শেপেই আপনারা এটা করতে পারবেন। ইফেক্টে যাবেন, স্টাইলসে যাবেন, স্ক্রাইবেলে যাবেন। দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আমাদের চমৎকারভাবে মনে হচ্ছে কি যে আমরা সাইন পেন দিয়ে এটা দাগাদাগি করে দিয়েছি, তাই না? তো এখানে সেটিংসের মাঝে ডিফল্ট যেটা আছে সেটা রাখতে পারেন, অথবা এখান থেকে আপনারা যে কোনো একটা বিষয় স্কেচ যেটা এটা সিলেক্ট করে এরকম হবে। যে কোনো বিষয়গুলো আপনারা দেখতে পারেন কোনটা দিলে আপনাদের কাছে জিনিসটা ভালো লাগবে এবং ভালো দেখা যাবে। এই যে এটা যে আমি সিলেক্ট করলাম, তারপরে দেখেন এটা যেভাবে আছে, আমরা কিন্তু এটাকে ইচ্ছা করলে কমাতে বাড়াতে পারি। হ্যাঁ, আমি এটার জন্য যেটা ছিল
শার্প, ওকে। আরেকটা কি নিচ্ছি, জিগজ্যাগ, দেখেন জিগজ্যাগ হলে এরকম হবে। স্কেচ যেটা ছিল এটা, তো এটা হচ্ছে যে স্কেচের যে অ্যাঙ্গেলগুলো আছে, অর্থাৎ আমরা যে বললাম পেন্সিল বা সাইন পেনে যে দাগাদাগি করে লেখাটা, এটার অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা ঘোরাতে পারি, কমাতে পারি, বাড়াতে পারি, যেভাবে দিলে আমার ডিজাইনটা সুন্দর লাগবে সেটা। তারপর হচ্ছে পাথ ওভারল্যাপ, এটাকেও কিন্তু আমরা বাড়াতে পারি, ওভারল্যাপটা। এটা 0 ছিল, 0 থাকাই ভালো, ভালো দেখা যায়। তো আমি আপাতত এখানে অন্যান্য কাজে কতটুকু দিলে ভালো হয় আপনারা দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এটার ভেরিয়েশনটা হচ্ছে কি, ভেরিয়েশন 4 পিক্সেল আছে, আমি ইচ্ছা করলে এটা বাড়াতে পারি, ভেরিয়েশনটা কমাতেও পারি, ওকে। তারপর হচ্ছে লাইন অপশন, স্ট্রোক হোয়াইট, তো এটা যে স্ট্রোকের যে এটা আছে, থিকনেসটা আছে, এটাকে আমরা বাড়াতে পারি। এটা 5 পিক্সেল দেওয়া আছে, বাড়ালে এভাবে বাড়বে, দেখেন মোটা হয়ে মিশে যাচ্ছে। এটাকে আবার কমাতেও পারবেন, এই যে দেখেন, এই যে কমাচ্ছি, এই যে 2 পিক্সেল দিলে এরকম হয়, হ্যাঁ। তারপর হচ্ছে কার্ভনেস, আপনার প্রতিটা কর্নারের, এখানে যতগুলো কর্নার আছে প্রতিটা কর্নারের কার্ভ, কথা বলতে বলতে আমি এখানে আবার স্ট্রোকের হোয়াইটটা একটু বাড়ালাম। এটার কার্ভনেসটা কতটুকু হবে সেই বিষয়টার জন্য এটা দেওয়া, আমি এটাকে একটু কমাই, ওকে। কার্ভনেসটা বাড়ালে আপনার ওই কর্নারগুলো দেখেন, কর্নারগুলো স্মুথ হচ্ছে, কর্নারগুলো মনে হচ্ছে এখন আর একটু পেঁচিয়ে গিয়েছে, তাই না? তো তারপর এখানে ভেরিয়েশনটাও আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, যে বিভিন্ন ধরনের ভেরিয়েশন। তারপর হচ্ছে স্পেসিং, এই যে দাগগুলোর মাঝখানের জায়গাটা বাড়বে, দেখেছেন বেড়েছে, এবং ভেরিয়েশন এটার আলাদা আলাদা ভেরিয়েশনও আছে। অ্যাঙ্গেলটাও আবারও বলছি চেঞ্জ করতে পারেন। তো যে কোনো বিষয় এখান থেকে আপনারা পছন্দ করতে পারেন। ওকে দিলে দেখেন কত সুন্দর একটা রেজাল্ট আসলো। লোগো, যে কোনো ধরনের ডিজাইন করার জন্য, হ্যান্ডিক্রাফটের ডিজাইন করার নামের জন্য আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। হ্যান্ডিক্রাফটের লোগোর জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তো এই হচ্ছে আজকে আমাদের যে ইফেক্ট স্টাইলসের যে অপশনগুলো ছিল, যে 5টা ছিল, সেটা কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদেরকেও বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।